সবার আগে তো আমি দাদির সাথে দেখা করতে গিয়েছিলাম, যখন শুনেছিলাম যে আমার দাদি বড় ফুফির বাসা থেকে এসেছে। তো এসে দেখি যে দাদি এখানে এই তো বসে রয়েছে। দাদিকে দেখে তো আমার এতটা কান্না পাচ্ছিল। আজ কদিন যাবত আমি দাদিকে দেখিনি, দাদিকে আমি বুকে জড়িয়ে ধরলাম, দাদিও আমাকে দেখে কান্না করতেছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি আল্লাহ তাআলার রহমতে। পাখির ঘরে এসে দেখি এই তো হাঁসের মাংসটা গরম করছে, গরম গরম ধোয়া উঠা। এর আগের দিন তো হাঁসের মাংস রান্না করেছে, তখন তো আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমার ভাইয়ের বিয়েতে ছিলাম। আর ওখান থেকে এসে দেখি আম্মু হাঁসের মাংস রান্না করেছে। রাতে তো সবাই হাঁসের মাংস দিয়ে ভাত খেয়েছিল। আর এর পরের দিন এইটুকু ছিল, গরম করতেছিল, আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে লাউ তরকারি রান্না করবে চিংড়ি মাছ দিয়ে, সাথে লাল শাক ভাজি। এক ফাঁকে তো মুরগির মাংস রান্না করে ঘরে রেখে দিয়েছিল। আর এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্নাটা আমিই করছিলাম। আমি বলেছিলাম যে চিংড়ি মাছটা দিয়ে লাউ রান্না করে আমি সুন্দর করে, কিন্তু লাউ রান্না করতে যেয়ে আমি যেমন বিপদে পড়বো আমি তা নিজেও জানি না। এর আগের দিন নাকি হাঁসের মাংস এই কড়াইতে রান্না করতে গিয়েছিল, আর কড়াইতে রান্না করতে গিয়ে মশলা নাকি পুড়িয়ে ফেলেছিল। সেই মশলার তেল যে এখানে ছিল আমি তো ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম যে হয়তোবা মাছ ভাজি করা ওইটুকুই তেল, তাই ভাবলাম যে ওই তেলটা আর পাল্টাবো কেন, মাছ ভাজির তেলে লাউ তরকারিটা বসিয়ে দেই। আর ওইটাই বসাতে গিয়ে আমার ওই কাল হলো, পোড়া যে গিয়েছে ওটা তো আর আমি জানি না, আমিও উঠাইনি, যেহেতু কড়াইটা কালো আর পোড়াটাও কালো, আমি বুঝতেই পারিনি। লাউ তরকারিটা রান্না করার সময় লাউ তরকারি পুরোই কালো হয়ে গেছে। পরবর্তীতে আমি একটা পাতিলায় ঢেলে নিয়েছিলাম, কিন্তু লাউ তরকারি কালারটা আর সুন্দর আসেনি, কালোই হয়ে গিয়েছিল। আর এখানে এই তো লাল শাক ভাজি হয়ে গেছে। লাউ তরকারিটা তো রান্না করেছিলাম, আমি আমার আম্মুকে বলছিলাম যে একটু খেয়ে দেখো লাউ তরকারিটা কেমন হয়েছে। যা খারাপ হয়নি, লাউ তরকারিটা মজাই হয়েছিল। আর এখানে ওই যে ছোটো ভাইয়ের বিয়ে উপলক্ষে যে মিষ্টি আমাদেরকে দিয়েছিল তার শ্বশুর বাড়ি থেকে, ওখানে একটু মিষ্টি খাচ্ছিলাম আমরা সবাই। দুপুরবেলায় তো সবাই ভাত খেতে বসে গিয়েছে। লাউ তরকারি ছিল, সাথে লাল শাক ভাজি, আর সাথে লাউয়ের ছোকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তাও ছিল, সাথে ধনিয়া পাতা কাঁচামরিচের ভর্তাও ছিল। আর বাচ্চারা তো তরকারি লাল শাক খাবে না, তবুও ওদেরকে আমি জোর করে লাল শাক ভাজি দিয়েছি। লাউ তরকারি তো কেউই খায়নি, সবাই মুরগির তরকারি দিয়ে ভাত খাচ্ছে। আর এখানে আমার আব্বু ভাত খাচ্ছে বসে আমার মেয়েকে নিয়ে। ছোট মেয়েটা তো খুবই হাসছে ওর ভিডিও নিচ্ছি বলে। বাড়িতে তো এসেছি, কিন্তু কিভাবে যে সময় চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, যেহেতু শীতকাল সময় টেরেই পারছি না। সকাল হলে তো দুপুর হচ্ছে, দুপুর হলে তো বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এখানে ছোট মেয়েটা খাটের উপর বসেছিল, একটু ভিডিও করে নিয়েছি। দুপুরবেলা সবাই গোসল করতেছিল, আমি ভাবলাম যে ওদের একটু ভিডিও নিই। আর আমি ভিডিও করতেছি দেখে সবাই সাঁতার প্রতিযোগিতা দিচ্ছিল, ওরা কে আগে দৌড়ে সাঁতার কাটে এই পারে আসতে পারবে সেটাই প্রতিযোগিতা হচ্ছিল ওদের মধ্যে। আর এই প্রতিযোগিতার ভিতরে ওরা একটু মারামারিও লেগে যাচ্ছে। আমি ওদেরকে বললাম কেউ মারামারি করবে না, সুন্দর করে সাঁতার কাটো আর এখানে আসো। এই তো দেখেন সবাই সাঁতার কেটে কি তাড়াতাড়ি চলে এসেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ, আমাদের বাড়িটা অনেক বড়। আর এদিকে সবারই প্রত্যেকটা বাড়িরই একটা আলাদা করে মসজিদ থাকে। তো এই মসজিদটা হচ্ছে আমাদের বলতে পারেন কাচারি ঘরও। এখানে হুজুর রাখা হয়েছে, হুজুর আজান দেয়, সবাইকে নামাজ পড়ায়। আর সকালবেলায় সবাই বাচ্চারা মিলে মসজিদে কাচারি ঘরে আরবি পড়তে আসে। আর মসজিদ থেকে সামনে একটু এগিয়ে আসলে এই তো আমাদের ঘর। আমাদের পুরো ঘরের ভিডিওটা আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এবার একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব বলে। এই তো আর অল্প কিছুদিন, এরপর আর এই ঘরটা থাকবে না, ঘরটাকে ভেঙে ফেলা হবে। কিছুদিন পর আমাদের ঘরের কাজ ধরা হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন পানির ট্যাঙ্কি একটা বসানো আছে। এখানে পানির ট্যাঙ্কিটা আগে ছিল না, আগে শুধু এই বাথরুম গোসলখানা এই দুইটাই ছিল। আর ঘরের সাথে যেহেতু কল, ট্যাঙ্কিটারও প্রয়োজন ছিল না। তো আমার আব্বু ভাবলো যেহেতু ঘরের কাজ সামনেই ধরা হবে, তাই ট্যাঙ্কিটাও বসিয়ে দিয়েছে, কারণ ইট আনলে দেখা গেছে পানি দিতে হবে। তো এজন্যই আগে থেকে ট্যাঙ্কিটা বসিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের দাদির ঘর, আমার কাকার চটপটির গাড়িটাও রাখা আছে এখানে। আমাদের গ্রামের নাম হচ্ছে উত্তর কেরোয়া, যার কারণে আমার কাকা তার চটপটির গাড়িটার নামও দিয়েছে কেরোয়া চটপটি অ্যান্ড ফুচকা হাউস। গাড়িটা খুবই সুন্দর। আর আমার কাকার হাতের চটপটি ফুচকা সবাই অনেক পছন্দ করে, এলাকায় তার অনেক নাম। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।